একটি গভীর জঙ্গলে এক বিশাল গাছের নিচে সিংহ বসে আছে। সে গর্জন করছে, আশেপাশের প্রাণীরা ভয় পাচ্ছে। শেয়াল আস্তে ধীরে পড়ছে, তাই সিংহ রেগে গেছে। সিংহ গর্জন করে, এত দেরি কেন? তুমি জানো না আমি জঙ্গলের রাজা? শেয়াল শান্ত স্বরে, ক্ষমা করবেন মহারাজ, আমি তো আগে আসতাম, কিন্তু পথে আরেকটি সিংহ আমাকে থামিয়ে দেয়। সে বলে সে এই জঙ্গলের রাজা। সিংহ রেগে গিয়ে, কি? আমার রাজ্যে আরেকজন সিংহ? কোথায় সে? নিয়ে চলো আমাকে। শেয়াল সিংহকে একটি গভীর কুয়োর কাছে নিয়ে যায়। কুয়োর পানি পরিষ্কার, তাতে সিংহের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। সিংহ কুয়োর ভেতরে তাকিয়ে দেখে তার নিজের ছায়া, কিন্তু সে ভাবে এটি আরেকটি সিংহ। সিংহ গর্জন করে, ধৃষ্টতা, সে আমার জায়গা নিতে চায়, এখনই তাকে শাস্তি দেব। শেয়াল চালাকির হাসি দিয়ে, হ্যাঁ মহারাজ, সে খুব ভয়ঙ্কর। সে বলে আপনি দুর্বল হয়ে গেছেন। সিংহ আরো রেগে যায়। সে কুয়োর পানিতে থাকার নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে গর্জন করে। পানির ঢেউ উঠলে সিংহ ভাবে যে অপর সিংহও তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। রাগের বশে সে ঝাঁপ দেয় এবং সোজা কুয়োর পানিতে পড়ে যায়। সিংহ কুয়োর গভীর পানিতে পড়ার পর উঠে আসতে পারে না। শেয়াল খুশিতে লাফায়। শেয়ালের বুদ্ধি দিয়েই সব সমস্যার সমাধান করা যায়। তারপর সে দৌড়ে চলে যায়, আর জঙ্গলের সব প্রাণীরা আনন্দে উল্লাস করে তার বুদ্ধিমান তা দেখে। শেয়ালকে বাহবা জানায়। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই, শক্তি নয়, বুদ্ধি আসল শক্তি। ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে বিপদ মোকাবিলা করা যায়।